সুন্দর কথা দেখেন, মাশাআল্লাহ পাগল মন। প্রোডাক্ট যেটা পাই সেটা থেকে সন্তুষ্ট, এবং আরেকটা জিনিস উনি হচ্ছেন খুবই কাস্টমার ফ্রেন্ডলি, বা কাস্টমারের সাথে কমিউনিকেশন যেটা, এই কমিউনিকেশনটা অতটা ভালো না, কিন্তু ওনার সাথে উনি কমিউনিকেশনে খুবই ভালো। ওনার সাথে মন মিলাই দেবো কাস্টমারের, সেটাই। তাহলে কাস্টমার নিশ্চিন্তে খারাইবো নিয়ে যাবো। রাস্তায় মিষ্টি মিলাবেন না আমাদের নাসিম ভাই? এর মন মানসিকতা অনেক ভালো। আগের ভাই যেটা বলে গেল, পাশাপাশি মানে যত টাকার গোস্ত চাবো, 200 টাকার চাইলে 400 টাকা চাইলে তত টাকারই গোস্ত দিবে, আর যেখান থেকে চাবো সেখান থেকে গোস্ত দিবে। 30 সেকেন্ডে গরু কিনা ফেলাইতেছেন ভাই আপনি? হ্যাঁ এরকম হয়েছে, 1,42,000 এক ধাক্কা দিবে, একবার 25। হ্যাঁ হিরো। এবং সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ 30শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার। বছরের প্রায় শেষ মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি। আপনারা জানেন একদিন পরেই কিন্তু 2025 শেষ, 2026-এর আগমন। একটু জানানোর চেষ্টা করব শেষ দিকে বছরের আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন, এবং আপনারা জানেন রবিবারের রাজশাহী সিটি হাটের বেশ কিছু গরু এবং মহিষ কিন্তু আকরাম ভাই নিয়ে আসছে। চলে যাই আকরাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে দেখেন চুর নিয়ে বসে গেছে আমাদের আকরাম ভাই সকাল সকাল। হুজুর কি দিলকে কে কাসুর, সুন্দর কথা দেখেন, মাশাআল্লাহ পাগল মন। দেখেন আকরাম ভাইয়ের সুন্দর। এটা কি রাজশাহীর গরু ভাই? হ্যাঁ রাজশাহী গরু, সুন্দর। 1,50,000 আচ্ছা। চর্বি তো এই গরুর অনেক বের হয়েছে ভাই, দেখলাম। ভালো করতে চুরি ভালো হয়, একবার চুরি ছাড়া হলে আর খাইতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেই বলে যে চর্বি ছাড়া মাংস কিন্তু একটু ইয়া লাগে। দেখেন চুটটা দিচ্ছে কিন্তু আমাদের আকরাম ভাইয়ের কাটিং, যদি দেখায় আপনাদের। ভাই কিন্তু চলে আসছে সকাল সকাল, একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছেন? আমি মিরপুর 11:30 থেকে, আমার অফিস হচ্ছে গুলশান 1-এ। অনেক দূর থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখানকার রেগুলার কাস্টমার। আমার অফিসের বিভিন্ন পার্টি টাটি হয়, এবং আমাদের অফিসের বিভিন্ন গুলশানের বেশ কিছু ইয়ে আছে, আমাদের কিছু কলিগ আছে, তারা এখান থেকে মাংস নেয়। গুলশান থেকে এসে? এটার কারণটা কি, মানে এত দূর থেকে এত কষ্ট করে আসে? এটার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা মানে সন্তুষ্ট, প্রোডাক্ট যেটা পাই সেটা থেকে সন্তুষ্ট, এবং আরেকটা জিনিস উনি হচ্ছেন খুবই কাস্টমার ফ্রেন্ডলি। আমি অন্যান্য দোকান যারা আছে তারা কথা বলা বা কাস্টমারের সাথে কমিউনিকেশন যেটা, এই কমিউনিকেশনটা অতটা ভালো না, কিন্তু ওনার সাথে উনি কমিউনিকেশনে খুবই ভালো। না থাকলে আমি যেটা চাবো, না থাকলে বলবো যে ভাই নাই, কালকে আসেন, এবং থাকলে পরে দাঁড়ায় তারপরে কথা বলবো। এই যে একদম সামনাসামনি আমি গতকালকে রাত্রে কথা বলছি, এবং এসে আমি কথা সেই জিনিসই পাচ্ছি। মানে যেটা বইলা দিচ্ছেন সেটাই আর কি আকরাম ভাই আপনার জন্য রেখে। হ্যাঁ সেটাই। এবং এরকমও হয়েছে যেখানে গরু 2-3টা দাঁড়ায় আছে, আমি বলতেছি যে এই গরুটা যখন কাটবেন তখন আমি এরকম আর উনি ওরকম ওইভাবেই করে না। কাস্টমার ফ্রেন্ডলি, উনি অনেক ব্যবহার ভালো, যার কারণে মানে এই জন্য আরো সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, আমাদের গুলশানের অনেক আমার কলিগরা, আমার সিনিয়র কলিগরা আছে, ওনারা ওইখানে আসেন আর কি নেওয়ার জন্য। মনের সাথে মন মিলে ভাই, মনের সাথে মন মিলাই দেবো কাস্টমারের, সেটাই। তাহলে কাস্টমার নিশ্চিন্তে খারাইবো নিয়ে যাবো, একটু কষ্ট করে নিয়ে যাবো, বুঝছেন? সুন্দর কিন্তু। হ্যাঁ দাঁড়ায় নিব অনেক খুন করে, মনের মধ্যে গোসলা না দিতে পারলে ফেকার না। সেটাই চলছে কিন্তু আকরাম ভাইয়ের। ভাই তো অনেকগুলো মাংস, আপনার লস না হয়, যা হাঁটি দেওয়া দেন আমি ফালা দেবো, এরকম করে রেওয়াজ ফালা দেব, রেওয়াজ খায় না রেওয়াজ ফালা দেব, এরকম তারপর হাত মুখে গোসে ফালা হাঁটি কমই থাকে, রেওয়াজ আছে না ভাই, ওজন করে ফালা দেব, সমস্যা নেই। আপনি তো ঠিক আনছেন।
বুঝে কিছু কিছু কাস্টমার বুঝে, হ্যাঁ কষ্ট হয় না। কিছু কিছু মানুষ আরে পাবে অনেক টাকা লাভ আছে। এ না কি ঠিক আছে। ভাইকে আজকে কোন জায়গা থেকে মাংস দিচ্ছেন আকরাম ভাই? করেলি আর চুট, পুরুলিয়ার চুর। হ্যাঁ দিলটা কেনা চুট এই তো হয়। এই যে দেখেন ভাই যেভাবে চাইছে আকরাম ভাই কিন্তু সেভাবেই দিচ্ছে ভাইকে। এবং এই যে এটা অবস্থা পায়। সিটি হাটে তো গেলেন ভাই, কেমন কি দেখলেন একটু যদি বলতেন দর্শকদের। সিটি হাটের মালের দাম রে ভাই, সিটি হাটের আয়া গাবতলির নামছি, হ্যাঁ গরু মুসলি আনবো তো রাখলে হয়ে গেলাম আচ্ছা। ওটা ইয়া নাকি নাকি রাখুন নাকি নাকি রাখুন। এই দেন সাধারণ ওটা ঠিক আছে। আমার শোনেন, আমার ওই যে একটা ছেলেটা আনতেছি এখন, হ্যাঁ ওইটা ও আস্তে আস্তে 1 ঘন্টা লাগবে। এটা কি ধরবেন না? হ্যাঁ হ্যাঁ এটা ধরলে পরে তাহলে ওইটা ওইটা আইসা দিয়ে দিবে। যদি সামনে রান চুট সামনের রানটা সামনে পুরুলিটা রাখবেন। এই যে এখন ওই যে গরু দাঁড়ায় আছে আমার অলরেডি কেনা হয়ে গেছে। আচ্ছা ওই যে সামনের গরুটা নয় কেজি নিয়েছে, নয় কেজি। আমি কিন্তু নিছি, আমি আরো আমার অফিস থেকে আসলে নিয়ে নিই। নিয়ে যাবে। যাক এই ফ্যাসিলিটিটা কিন্তু পাওয়া যায় আকরাম ভাইয়ের দোকানে, এটা সবাই বলে। ভাইয়া জি ভাই রাজ কয় কেজি? আকরাম ভাইয়ের কাছ থেকে শুনবো আমরা আকরাম ভাইয়ের রাজশাহী সিটি হাটের যে অভিজ্ঞতা এই সপ্তাহের, ওই তোমার মাথাটা দিছিলা সেটা কিন্তু একটু আমরা আজকে জানানোর চেষ্টা করবো আকরাম ভাইয়ের কাছ থেকে। এই যে রেডি হয়ে গেল আমাদের আকরাম ভাই, স্মার্ট আকরাম ভাই হয়ে গেল কিন্তু। বাহ সুন্দর। হয়ে গেল কঠিন। বাহ নাসিম ছাড়া আমাকে ধরবে, আমাকে নাও, আমাকে নাও। ওরে ভাই ভাই আমাকে নাও। এই যে আসলে মাইন্ড দিয়া করো। এই শীতে আমাদের নাসিম ভাই কিন্তু খুশি, নাসিম ভাইয়ের জন্য চলছে। আমাকে নাও না? আমাকে নাও। এই যে ভাইরা কিন্তু একটু খুনসুটি। হ্যাঁ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শীতে হয়ে যাবে ঝটপট। ঝটপট। আর দেরি করা যাবে না নাকি ভাই? ভাই হয়ে গেলে আমার প্রবলেম করবি না। ভাই এই কথাটা ভাই বউ আছে নতুন বউ। রাস্তায় মিষ্টি বিলাবেন না আমাদের নাসিম ভাই। আকরাম ভাইরা কিন্তু একটু বেশি করে খাওয়ায়েন। রাস্তায় ফুটা ছেড়ে রাখবে, কেউ যেন যায় না ওর বাসায়, বুঝছেন? এনে জানো ভাইয়া। এই যে ক্রেতারা আসতেছে, একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন ভাইয়া? আমি মিরপুর 11 থেকে আসছি। আপনাকে এর আগেও মনে হয় দেখা হয়েছিল আমার সাথে না? হ্যাঁ এর আগেও আর কি প্রতিনিয়ত ভাইয়ের কাছ থেকে গোস্ত নেই। কেমন মনে হয় যদি একটু বলতেন আকরাম ভাইয়ের মাংস অনেক ভালো, হবে হবে। ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো। আগের ভাই যেটা বলে গেল, হ্যাঁ পাশাপাশি মানে যত টাকার গোস্ত চাবো, 200 টাকার চাইলে 400 টাকা চাইলে তত টাকারই গোস্ত দিবে, আর যেখান থেকে চাবো সেখান থেকে গোস্ত দিবে। সুন্দর সুন্দর। মানে অ্যামাউন্টও কোনো ইয়া না, অনেকে যে বলে যে 200 টাকা দেওয়া যাবে না। না না ভাই 200 টাকা বা 400 টাকার গোস্ত দিতে বললে তাই দিয়ে দেয় আর কি। যাক, সুন্দর সুন্দর। বন্ধুরা অনেকে ভাবেন যে আকরাম ভাই কম দামে মাংস দেয় না, 200 টাকা 300 টাকা। ভাই কিন্তু বললো দেই ভাই। যে 200 টাকাও কিন্তু মাংস দেয়। মেয়ে আসতো 100 টাকা করছে, ওরেও দিতাম যা 100 টাকারও 100 টাকা দিতাম। সুন্দর না, অনেকেরই তো মন চায় যে না একটু খাই। আর যতটুকু লাগে দেই, তাতে 10-20 টাকা বাড়তি দেওয়া দেয়, হ্যাঁ। নিয়ে যা। সেটাই আল্লাহ মালিক, আল্লাহ একটা তো উঠে দিবে। সেটাই কেউ না কেউ আল্লাহ বান্দা একটু বেশিও দেওয়া যায়, হ্যাঁ। বুঝছেন? এটাই সবচেয়ে বড় ব্যাপার কিন্তু। যেমনি হাতি ছাড়া ঘুষ নেওয়া যায়, কেউ কেউ 1000 টাকা দাম দেওয়া যায়, হ্যাঁ তো একটা গরিবের কাজ হয়ে যায় না লাগে হ্যাঁ। 10-20 টাকা গেলে সমস্যা নেই। সেটাই। তো ভাই আপনি 1000 টাকাই নেন, কিলিং করে দেন, দেখ কিলিং আর কিলিং তো করাই থাকে, আরো কিলিং হয়ে যায়। আরো ক্লিন হয়। হ্যাঁ সুন্দর কিন্তু। এই যে কিলিং করতে হবে, এই আওয়াজটা বেশি হয়। এই যে দেখেন আকরাম ভাই এসে প্রতিনিয়তই কিন্তু এই জিনিসটা আমরা দেখাই যে উনি নিজের মন মতো কিন্তু আরেকটু পরিষ্কার করে নেয় ওনার দোকানে। ওনার চোখে যেটা বেশি লাগে সেটা কিন্তু একটু ফেলে দেয় আকরাম ভাই। বেশি লাগে তো কাস্টমার না, এটা না চলবে, জি আর এটা চলবে, এটা কোপ মারলে আরো বড় হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেল। কালার আছে।
চকলেট ভাই, কালার। আসসালামু আলাইকুম। আরে ভাই বহুদিন বাদ পারা না। আমি থাকি না ভাই আচ্ছা দেখো ও দুটা ভাই সিটি হাট থেকে এসে গাবতলী পর্যন্ত ছিলেন, তারপর কি হইলো গাবতলীতে? সিটি হাতে গাপত্রি নামছি না মানে চেক কাটাবো হ্যাঁ। আমি তো গরু নামায় এনেন আমার তারপরে মুছ রেখে দিই গরু সব নিয়ে আয় আচ্ছা, 3টা 4টা যা লাগে নিয়ে বেশি বেশি 4টা নিয়ে আসে বেশি থাকলে পরে একটা গরু রাস্তায় ভাই নিয়ে যান ভাই টাকা অনেক দরকার আছে ভাই আর টাকা নাই টাকা না থাকলে নিয়ে যান আচ্ছা। রাজশাহীর ব্যাপারী? না রাজশাহী ব্যাপারই না ওটা কুষ্টিয়ার ব্যাপার আচ্ছা। ওই নাম রাস্তায় উপরে 26 হ্যাঁ, টাকা দিলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বাকি 1 লাখ টাকা আসতে দিই তো ঠিক আছে নিয়ে যান মানে 1,26,000 দিয়ে গাবতলীতে আরেকটা নিলেন? হ্যাঁ হ্যাঁ 1,26,000 দিয়ে আনিছি এটা নিয়ে 5টা মিলাই দিলাম আয় বললো টাকা 2 টাকা 4টা দিলাম তার মানে 2 হাটই করলেন রবিবার, সিটি হাট, গাবতলী হাটও। দুইটাই কি মনে হইলো একটু যদি কম্পেয়ার করি আমরা? দুইটাই হয়ে গেল কোন জায়গায় কম মনে হইলো ভাই? হ্যাঁ কম মনে হইলো কোথায়? কম বলো হয় একই কথা ভাই আর কি ওখানে গেলে মই একটু কিনা যায় ভালো রাজশাহীতে মোষের কারণে এবার আর আমার মন মতো যে কয়টা গরু থাকে নিয়ে নি 7 টাকা হ্যাঁ 57 30 সেকেন্ডে গরু কিনা ফেলাইতেছেন ভাই আপনি। হ্যাঁ এরকম হয়েছে হ্যাঁ। আমি যে 1,42,000 এক ধাক্কা দিবে একবার 25 হ্যাঁ দেখ হয়ে গেল হয়ে গেল। মানে এক কথাতেই ওটা 4 মন হয়েছে 4 মন হয়েছে 1,25,000 মানে আস্তে আস্তে 30 হবে নাকি? 30 পড়ে গেছে 29 এটা পড়বে। চলবে এটা লস হবে না লাভ হবে সুন্দর কিন্তু। কিছু লাভ হবে লোকসান হবে না। অনেকে যারা বলতেছিলেন যে আকরাম ভাই কম সময়ে গরু কিনে ইয়া করে, সেই গরুতে কিন্তু লাভ। 1 ঘন্টা 2 ঘন্টা একটা গরুতে কারবার হয় না আবার একটা 2 মিনিটে কারবার হয় হ্যাঁ 2 মিনিটে হয় যায় দেন ভাই দেন ওই দেখতে বাজার দেখতে থাকে যার ভালো থাকবে দিয়ে দেবো মহিষের ব্যাপারে যদি একটু আসি ভাই, মহিষটা তো দেখলাম অনেক বড় একটা মহিষ কিনলেন এবার। বিরাট হারিয়ে যাওয়া রাজা বাবু কিনা সেটা আপনার? হারিয়ে যাওয়া রাজা বাবু না হারিয়ে যাওয়া রাজা বাবু যে নিচে নাই বাস নিয়ে নিচে আমার তো বিচারটা বাড়তি দেয় না তো বাসের আরো 10-12 টাকার হাসি লাগে হ্যাঁ 10,000 খরচ আছে নিচে রাখেন এটা কেমন টার্গেট করে কিনলেন ভাই? কেমন ওজন হইতে পারে? 11 মন হচ্ছে আল্লাহর রহমত 10.5 মন? 10.5 মন আছে 11 মন দরকার 800 টাকায় তো বিক্রি হবে ভাই নাকি শুক্রবারে? 800 টাকায় কিন্তু বিক্রি হবে। ওই বক্কর চকর করে আমি করবো ভালো জিনিস বক্কর চকর করে খাওয়াবো ওই জন্য। আমি হস্তা খাবো সুন্দর কথা কিন্তু আকরাম ভাই। तो बोला ईद क्वालिटी हटा कर रखना उसके लिए से हटा गरम का जोड़ता এই যে কলিজা কিন্তু বিক্রি হচ্ছে আকরাম ভাইয়ের দোকানে, যদি দেখাই আপনাদের, এটাও কিন্তু 800 টাকা বিক্রি হচ্ছে আকরাম ভাইয়ের দোকান থেকে। এবং মানে শুধু কলিজা তো ভাই ওই বন ছাড়া যেই মাংস সেই হিসাবে কিন্তু বিক্রি হয়। এবং শুধু বলে 900 টাকা শুধু দিল নেবে 750-700 টাকা এটা হাটি কম করে দেবে আপনি বললা মোরা কিনে দেতা बोली ना हमसे कालाडो लाइन करने बोली इसलिए हम कालाडो काट চলছে কিন্তু এই পাশটাতে আকরাম ভাইয়ের বেচা বিক্রির যে চিত্র এই পাশটাতে কিন্তু চলছে এবং ক্রেতারা কিন্তু আসতেছে এই পাশটাতে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, হয়ে গেল হয়ে গেল এবার কয়টা গরু কিনছেন ভাই রাজশাহী থেকে? 4টা গরু একটা মহিষ 4টা গরু একটা মহিষ কিন্তু হয়েছে। থেকে একটা 5টা শেষ হয়ে গেছে সব? দুইটা আছে এখন একটা জমা হবে আরেকটা একটা হয়েছে, আরো একটা হওয়ার চিন্তা ভাবনা আছে। কালকে দুইটা হয়েছে একটা থেকে যাবে এখন কি ভাই পার ডে? আরো যেত আমি আসলে কালকে আমি আসি হ্যাঁ শুনলাম। কালকে দেখি ভালো ছিল এখন বলেন, ঢাকাতে তো এসে শীত পাইলেনি, রাজশাহীতে কেমন পাইছেন? বুঝতে ছিল করা ছিল नायक नहीं হিরো না? না হিরো। এবং आया तो हूँ मैं আহা।